রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলাটা কেমন ছিল? গলা একটা রূপার প্লেটের মধ্যে একটা মণি মুক্তা যদি বসায় দেন, সৌন্দর্যতা কি বাড়বে না কমবে? সাহাবী বলেন, কান্না উনুকাহু দিদুদুমিয়া, কান্না উনুকাহু জিদুদুমিয়াতিন ফি সাফাইল ফিদ্দা। রূপার একটা প্লেটের মধ্যে মণিমুক্তা বসায়া দিলে যেমন সুন্দর, যেন আল্লাহ তাআলা আমার নবীর গলাটাকে মণিমুক্তার মতো রূপা নামক দেহের মধ্যে আল্লাহ বসায়া দিচ্ছে। এত সুন্দর ছিল নবীজির গলা। গলার নিচে কি ছিল? কাঁধের কাছে। সাহাবী বলেন, রাআইতুল খাতামা ইনদা কাতিফিহি, কাঁধের কাছে দেখলাম একটা মোহরে নবুয়ত, নবীজির মোহরে নবুয়ত, মিসলা বাইজাতিল হামামা, কবুতরের ছোট্ট ডিমের মতো। কিসের মতো বলেন তো? কবুতরের ছোট্ট ডিমের মতো। আমাদের নবী শেষ নবী, তারপরে আর নবী হবে না, তারপরে আর নবী নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছে। নবীর পরে আর নবী হবে না। হ্যাঁ, ঈসা নবী দুনিয়াতে আসবে, তবে ঈসা নবী নতুন করে নবী হবে না। ঈসা নবী আমাদের নবীর আগের নবী, তিনি নবী হয়ে গিয়েছেন। আমাদের নবীর পরে আর নবী হবে না। যদি কেউ বলে ঈসা নবী, বলবেন ঈসা নবী আসবে, তিনি নতুন করে নবী হবে না, তিনি আমাদের নবীর আগের নবী। দুনিয়াবি বিধান মৃত্যু, এটা আল্লাহ তাআলা তাকে এই মৃত্যু দেওয়ার জন্য আবার দুনিয়াতে আনবেন। তাহলে বলেন তো, ঈসা নবী কি নবী হবে না তিনি আগের নবী? তিনি আগে থেকেই নবী না নতুন করে নবী? তা আগে থেকে নয়, তিনি আমাদের নবীর আগে নবী হয়েছেন, তিনি আসবে মৃত্যুবরণ করার জন্য। তাহলে আমাদের নবীর পরে নবী হবে না? বলেন সবাই, আমাদের নবীর পরে নবী হবে না। এই হলো নবীজির মোহরে নবুয়ত। বুক ছিল কেমন? আরিদুস সদরি, বুকটা ছিল চওড়া। দাকিকাল মাসরুবা, বুক থেকে নাভি পর্যন্ত পশমের চিকন একটা রেখা ছিল, যেন আল্লাহ তাআলা কুদরতিভাবে এই পশমের সৌন্দর্যতা নবীর বুক থেকে নাভি পর্যন্ত বসায় দিয়েছে। এটা ছিল নবীজির বুক। পেট ছিল কেমন? সাওয়া আল বাতনি ওয়াস সদরি, পেট আর বুক ছিল সমান। এজন্য এশার নামাজের আগে খানা খাবেন। এশার আগে খানা খাওয়ার পর এশার পরে সুন্নত পড়বেন, সুন্নত পড়ার পর আরো 8 রাকাত পড়বেন, এই হলো 14 রাকাত। এরপরে 3 রাকাত বিতির পড়বেন, এই হলো 17 রাকাত। রাতে আর খাবার খাবেন না, ঘুমিয়ে যাবেন, তাহলে আর পেট বাড়বে না। আপনারা খান কি করেন? রাত 10টার দিকে খান, খাইয়া আল্লাহ বাঁচাইছে, যদি ইস্তেঞ্জা করা না লাগতো তাহলে ইস্তেঞ্জাও করতেন না, বাস ওখানেই বাস শুয়ে গেছেন সকালবেলা, এই বড়। আবার আপনার জেহাদের ময়দানে যদি নিয়ে যাওয়া হয়, আপনার এই পেট পাহারা দিবে কে সেটা বলেন? এজন্য আল আশা কবলাল ইশা, আমার সাথে বলেন, বলেন ইশার আগে আশা, বলেন ঈশা আশা, বলেন ঈশা আশা। আশা অর্থ রাতের খাবার, ঈশা অর্থ এশার নামাজ। আইনের নিচে জের হইলে এশার নামাজ, আইনের উপর জবর হলে রাতের খাবার। এবার আমার সাথে বলেন, বলেন ঈশার আগে আশা। বুঝছেননি? অর্থাৎ এশার নামাজের আগে রাতের খাবার খেয়ে ফেলবেন। তাহলে খাওয়ার পর ওই সুন্নত পড়বেন, বিতির পড়বেন, নফল পড়বেন। এই যে পড়বেন নামাজ, নফল নামাজ, এক তো ইবাদত করলেন, সওয়াব হলো, আর আপনার বার্ন হয়ে চর্বিগুলা কেটে যাবে, রাতে আর খাবেন না, এরপরে আপনি ঘুমিয়ে যাবেন। এইভাবে আপনি আপনার পেটটা ঠিক রাখার চেষ্টা করবেন, এত বড় যেন না হয়ে যায়, এটা মাথায় রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট ছিল কেমন? সাওয়া আল বাতনি ওয়াস সদরি, বুক আর পেট ছিল সমান, অসাধারণ সুন্দর ছিল। হাত আর পা ছিল কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত পা ছিল শাসনাল কাফাইনি ওয়াল কদামাইন, হাত ছিল মাংসালু, পা ছিল মাংসালু। হাত ছিল নরম, এত নরম, তুলতুলে নরম। আবার তরবারি হাতে নিলে নবী ছিলেন শ্রেষ্ঠ মুজাহিদ। মাশা, তিনি রাস্তায় হাঁটতেন, জমিন দিয়ে হাঁটতেন। যখন তিনি হাঁটতেন, কান্নামা ইনহাত্তা মিন সাবাব, যেন তিনি উপর থেকে নিচে নামতেন। এইভাবে আল্লাহ রসুল জমিনে হাঁটতেন, খুব সহজ সরল ভাবে জমিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতেন।